ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله الرجيم. بسم الله. هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم تنذرهم لا ختم الله على قلوبهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. بسم الله الرحمن الرحيم. الذي ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم.
যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। শ্রদ্ধেয় সম্মানিত জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সে আল্লাহর প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াত কটিকে সামনে রেখে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তুকে ইতি করব। রব্বুল আলামিন যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয়। আমরা প্রথম থেকে শুরু করে আজকে 20টি রোজাকে অতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। অনেকে হাদিস কোরআন মেনে সিয়াম পালন করেছে, আবার অনেক মানুষ হাদিস কোরআনকে লাথি মেরে হাদিস কোরআনকে কোনো কেয়ার মনে না করে হাদিস কোরআনের দিকে না তাকিয়ে সে দিব্যি হারাম কাজ করে গেছে। তাহলে আমরা যারা হাদিস কোরআনকে মেনে সিয়াম পালন করেছি, নিশ্চয় আমরা যে বক্তব্যগুলো শুনব সেগুলোর কোনো বিরোধিতা, কোনো রকমের কটূক্তিমূলক কথা না বলে সেগুলোকে আমরা মানার চেষ্টা করব। কিছু মানুষ হয়তো বলবে, যেমন আপনার রমজানের 10টি যখন রোজা হয়ে যায় তখন মানুষেরা ফিতরা শুরু করে নেই দিতে। এই বিষয়টা হয়তো যদি আমি বলি যে 28 রোজা থেকে ফিতরা দিতে হবে, তার আগে ফিতরা দেওয়া উচিত নয়, এটা অনেকে বিরোধিতা করবে। এতদিন ছিল কোথায়, এতদিন কেন বলেনি? আরে ভাই, ওরকম মানুষের কাছে আপনি বসেননি, জিজ্ঞাসাও করেননি, আপনাকে তো কই
ওলামারা নামাজের কথা বলে, তো আপনি তো একদিনও বলেন না। এটা বলে একবারও যে কই এতদিন মৌলবীরা নামাজ পড়তে বলেছে, তো আজকে আমরা না তো ধরি, এটা ধরছেন না। যদি বলে তাহলে আপনি বলছেন কি এতদিন মৌলবীরা বলেনি কেন? এই কথাটা কে বলেছিল জানেন? আবু জেহেল। এই কথাটা আবু জেহেল বলেছিল। কথাটা ভালো করে মগজে ঢুকাবেন, যা গোবর আছে ওগুলোকে বের করে দেবেন, মাথার ভিতরে যেগুলো বুঝবেন। আবু জেহেল কি বলেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে দাঁড়িয়ে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি আহ্বান করেছিলেন, ও মদিনার লোকেরা, ও মক্কার লোকেরা, তোমরা সবাই চলে এসো। মোহাম্মদ যখন ডাক দিয়েছে তখন ছুটে সবাই চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমি যদি বলি, কথাটা কেটে বলছি যাতে করে মাথায় ঢোকে। নবীজি বলছেন কি কাফেরদের সামনে, আমি যদি বলি যে পাহাড়ের ওই পাঁচরে লোক আছে, তাহলে কেন মেনে নিব না? সেটা মানতে বাধ্য হব, মেনে নিব। তবে মোহাম্মদ আবার বলছেন, শোনো, ওরা তোমাদেরকে মারবে না, গায়ে হাত লাগাবে না, কেউ টাচ করবে না, যদি তুমি এই কথাটা বলো কিংবা এটা মেনে নাও। আবু জেহেল বলছে, কি বলতে হবে বলো, এখনই বলে দেব। তখন আবু জেহেলকে বলছেন, সবাইকে রাসূল বলছেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু জেহেল কি বললো? আগে মোহাম্মদ তুমি যদি বলো তো কেন মানবো না? আর কি বলতে গেলে ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে না বলো। তখন নবীজি বলছেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দাও, তাহলে কেউ তোমাদেরকে মারবে না। আবু জেহেল সঙ্গে সঙ্গে নবীর দিকে আঙুল তুলে বলেছিলেন, ও মিথ্যুক, দেখেন চেঞ্জ হলো, ও মিথ্যুক মোহাম্মদ, এতদিন আমার বাপ দাদারা কি ভুল করে গেছে? আপনার ভিতরে আর আবু জেহেলের ভিতরে পার্থক্য কোথায় হলো? আমি শুধু আপনাকে শোনালাম কথাটা, আপনি আবার রাগ করে নিয়েন। আবু জেহেল এভাবেই বলেছিল আর আপনি ওভাবে বলছেন। যদি আপনার সাথে মিলে যায় তাহলে আমার কিছু করার আছে না, আর যদি না মিলে তাহলে আলহামদুলিল্লাহ, সবাই মেনে নেবেন, ভালো মানুষ। তবে এগুলো মানবে কারা জানেন? যারা অধিকাংশ মানুষ রোজা রাখে এরা মানবে, আর যারা রোজা রাখে না এরা মানবে না। যদি বলি রোজার কোনো ধার ধারে না, আর সামনে কোরবানি মাস আসছে, কোরবানি মানে এতদিন আগে থেকে খাস থেকে মানে পাত টাত খিলেতে শুরু করেছে, ওকে না খেলেও কুরবান হবে না, মানে ওকে খিলাতে লেগেছে আর এদিকে পালন করছে না। বন্ধু, এটা ফরজ, এটা ফরজ। আর কুরবানিটা যদি না করেন তো আল্লাহ কিয়ামতের ধরে বলবে না যে কুরবান দিসনি, তোকে ট্যাং ধরে জাহান্নামে ফেলবো, এই কথাটা বলবে না। কিন্তু যদি আপনি সিয়ামে একটা ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, রোজা যদি করে একদম কালসাকে ছিঁড়ে দিবে, তার জন্য এটার কথা শাস্তির কথা বলা হয়েছে। কথা হলো, অনেকটি কথা বললাম, বিষয়ের উপরে কথা বলি, যেহেতু আপনারা শুনেছেন রমজান সম্পর্কে। আজকে হলো লাইলাতুল কদর। সারাদিন অতিক্রম মানে দিনটা পার হয়ে রোজা ইফতার করবেন, তারপরে রাত্রে শুরু হবে লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত, এই রাতটা এমন একটি রাত, এই রাতটা এমন একটি সম্মানীয় রাত বলা হয়েছে, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন থেকে অনেকগুলি গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবে তা নয়, বরং তার আমল নামাতে 1000 মাসের চাইতেও নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন, 1000 মাসের চাইতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ তাকে কি দিয়েছিলেন? সালাত, নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন,
আসছেন, আসার পর হযরত মুসার সঙ্গে দেখা। কত ওয়াক্ত নামাজ দিয়েছে মোহাম্মদ? 50 ওয়াক্ত। এটা বিষয় নয়, তারপরে একটু বোঝানোর জন্য বলছি, তার উম্মতদের জন্য কিভাবে নবীজি পেরেশান ছিলেন এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। 50 ওয়াক্ত নামাজ যাও কমিয়ে এসো, আল্লাহর কাছে পারবে না তোমার উম্মত। করতে 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 5 ওয়াক্তে আসলো। আসার পরে বলছেন, নবীজি মাথাটাকে নিচু করে আছেন আল্লাহর সামনে। এবার আল্লাহ বলছেন, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, তোমার মাথা কেন নিচু হয়ে আছে? মোহাম্মদ রে, তোর কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজটাকে কন্টিনিউ ভাবে আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য খুশুখুজুর সঙ্গে পড়ে, ভালো রুকু ভালো সাজদা যদি করে কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 4 ওয়াক্ত নয় বন্ধু, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো মানুষ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাতে 50 ওয়াক্তের সমান নেকি লিখে দিবেন। 50 ওয়াক্তের সমান নেকি আপনার আমল নামাতে লিখে দিল। দেখুন বাড়তে শুরু হলো, তার উম্মত জান্নাতে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহ 50 ওয়াক্ত নিয়ে আমার উম্মতেরা জান্নাতে যাবে। নবী ইব্রাহিমের উম্মত তো 150 বছর বেঁচেছে, 750 বছর বেঁচেছে, আমার উম্মতের আমার 60-70 বছর বয়স বাঁচবে। আল্লাহ, এর ভিতরে অনেকগুলো বয়স কেটে যাবে, তারা ইবাদত করবে না, তাহলে আমার উম্মতরা কি জান্নাত যাবে? নবীকে বলছেন, শুনে নাও, কোনো মানুষ যদি মসজিদে হারামে একবার জোহরের নামাজ পড়ে নেয়, মসজিদে হারামে একবার যদি জোহরের নামাজ পড়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাতে 1 লক্ষ জোহরের নামাজ পড়ে যার নেকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় অতগুলো নেকি লিখে দিবেন, অতগুলো নেকি লিখে দিবেন। তারপরে কি নবীজি বলছেন, কোনো মানুষ যদি মসজিদে নববীতে, মসজিদে হারামে নয়, মসজিদে নববীতে যদি কোনো মানুষ একবার জোহরের সালাত আদায় করে, তাহলে সে যেন 1000 বার জোহরের সালাত আদায় করার সমান নেকি পাবে। আপনি মাথা ধরে বলবেন, আমি গরিব মানুষ, অত দূর যেতে পারবো না, তো আমার উপায়টা কি হবে মৌলভী সাহেব? আমার উপায়টা একটু তো আছে, কি উপায় হবে? নবীজি বলছেন, শোনো, আল্লাহ বলছেন, নবীরও কথাই একই, শোনো, তাহলে তুমিও তো জান্নাতে যাবে। নবী ইব্রাহিমের উম্মত ফেল হয়ে যাবে, ওরা 150 বছর বেঁচেছে, আর তুমি লিবে, তুমি নেকি লিবে, লাও আসো। আল্লাহ কি করতে হবে? আল্লাহ দেখিয়ে দাও কি করতে হবে, কি করলে আল্লাহ আমি ওদেরকে টুবে জান্নাতে চলে যাব, কি এমন আমল করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মক্কা যেতে পারবি না, মদিনা যেতে পারবি না, কিছু করতে পারবি না, তোর অর্থ নেই, তাহলে কি করতে হবে তোকে? আল্লাহ বলছেন, রমজান মাস যখন এসে যাবে, রমজান মাস যখন এসে যাবে, আর রমজান মাসের শেষ 10টি রাতের ভিতরে 5টি রাত আছে, 10টি রাতের ভিতরে 5টি রাত আছে, যে 5টি রাতের ভিতরে একটি রাতের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাতটাকে যদি কোন মানুষ আল্লাহর জিকির আজকার করে করে, ছেলে খেলামো করে নয়, চিৎকার করে নয়, হয় হাল্লা করে নয়, কোনো মানুষ যদি ওই লাইলাতুল কদরটাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমানের আশায় যদি কোনো মানুষ মসজিদের ভিতরে এসে 2 রাকাত নামাজ পড়বে, 4 রাকাত পড়বে, এভাবে সারা রাত ইবাদত করবে, কোনো সময় নামাজ পড়বে, কোনো সময় 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কোনো সময় কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত না করতে পারলে আল্লাহর নবী বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله احد تعدلوا ثلث القرآن
কোনো মানুষ যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো মানুষ যদি এটাকে বারবার 3 বার পড়ে নাই, তাহলে একবার কোরআন খতম করার সমান নাকি পাওয়া যাবে। তাহলে নবীজি বলছেন কোনো মানুষ যদি এইভাবে সারা রাতটাকে অতিবাহিত করতে পারে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ফজরের সালাত আদায় না হবে। ফজরের সালাত আদায় করা পর্যন্ত কোনো মানুষ যদি এইভাবে আল্লাহর জিকিরাজগারে মগ্ন থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 82 বছর 10 মাস 10 দিনের নাকি একটি রাত্রে নাকি পাওয়া যাবে। পারবে জি? ইব্রাহিম নবীর উম্মত পারবে? ফেল হয়ে যাবে। ওরা 150 বছর বেঁচেছে, আর আপনি একটা রাতে কতটি নাকি নিলেন? 82 বছর 10 মাস 10 দিনের নাকি একটা রাত্রে। তাহলে ইব্রাহিম নবীর উম্মত পারবে না, ফেল হয়ে যাবে। তাহলে আমরা যদি লাইলাতুল কদর রাতটাকে জাগি, তাহলে আমাদের নেকি এতগুলো হবে। ছেলে খেলানো করে নয় বন্ধু, চিৎকার করে নয়। লাইলাতুল কদর রাত জাগতে এসেছি তো এদিকে ওদিকে ঢঁ ঢঁ করে ঘুরে বেড়াবো, এই ইবাদত নয়। ওটাকে ইবাদত বলা হয় না। লাইলাতুল কদর রাত জাগছি তো মাঝে মাঝে একবার করে চা করবো, দিয়ে চা খাবো, ওটা নয়। আপনাকে আল্লাহর জিকির করে আল্লাহর ধ্যানে মুগ্ধ থাকতে হবে 5টি রাত। আপনি যদি বলেন 27 রাত জাগলে হয়ে গেল, কে বলেছিল আপনাকে? কে বলেছিল যে 27 রাতে হলো লাইলাতুল কদর? বেশি গরমও নয়, ঠান্ডাও নয়, মিডিয়াম হাওয়া বেয়ে আসছে, আর মনে হবে আপনার দিলের ভিতরে, অন্তরের ভিতরে আনন্দ ভাব হয়েছে, তখন জানতে পারবেন এটা হলো লাইলাতুল কদর। এটা একটু হাদিসে উপমা স্বরূপ বোঝানো হয়েছে, কিন্তু বলা হয়নি যে 27টাই হলো লাইলাতুল কদর। আল্লাহ তাহলে 5টি রাতের ভিতরে একটি রাতের নাম হলো লাইলাতুল কদর। এটা আল্লাহ কোরআনে বলছেন। যারা লাইলাতুল কদর রাত জাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1000 মাসের চাইতেও বেশি নেকি লিখে দিবেন। আর হাদিসের ভাষায় লেখা আছে সহিহ মুসলিম শরীফে, 82 বছর 10 মাস 10 দিনে নাকি একটি রাত্রে তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। তাহলে রাসূল এবং লাইলাতুল কদর রাতটা এত সম্মানীয় কেন হলো? লাইলাতুল কদর রাতটা এত সম্মানীয় কেন হলো? মাঝখানে একটা কথা বলি, বড় দুঃখ লাগে। মাঝখানে একটা কথা বলছি, যারা হাঁটু ধরে বসছেন, আমি তো দেখতে পারি না, বুঝতে পারছেন আপনি কেন বলেন তো? হাঁটু ধরে বসেছেন তো আপনার উজু ভেঙে গেছে, আপনি উজু করে এসে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। উজু করে নামাজ পড়বেন, নামাজ হবে না। আপনার হাঁটু ধরে বসলেই উজু শেষ, গুঠির নিচে কাপড় নামলেই উজু শেষ। তো কতগুলো মৌলানা বলে না যে নামাজ শুরু করার আগে যে আপনারা কাতার সোজা করে নেন, গুঠির নিচে কাপড় থাকলে উঠিয়ে এলেন। তো কাপড় উঠিয়ে এলেন, এটা উচিত নয়। আপনাকে বলতে হবে গুঠির নিচে কাপড় থাকলে উঠিয়ে উজু করে এসে নামাজ পড়েন, এভাবে বলতে হবে, কারণ উজু তো নষ্ট হয়ে গেছে। তাহলে কথা হলো এই যে লাইলাতুল কদর রাতের আমরা এই সম্পর্কে যদি জানতে পারলাম যে এতগুলো নেকি হবে। এবার যেহেতু সামনে আপনারা ফিতরা দিবেন, তো কি দিবেন? কেন যে সামনের সপ্তাহে ঈদুল ফিতর সম্পর্কে বলতে যাই, তাহলে তো আপনি আলাদা পড়ে যাবেন, কারণ সামনের সপ্তাহে টাইম তো বেশি নেই। তার জন্য আগে থেকে আপনাকে জানাতে হবে যে ফিতরা আপনি যখন দিবেন, তখন একটু করে বললাম আপনাদেরকে, একটু বই দেখে বলতে হবে, যাতে করে আমাকে গ্যাল খেতে না হয়। মানে পরে তো গ্যাল দেবে, সালা মৌলভী সাহেব কী দেখে কহিলে না কহিলে, তো একটু বইয়ে লেখা আছে, ওটি আমি শুধু পড়ে শোনাবো, ঠিক কিনা? মনে করেন কোনো মানুষকে একটা চিঠি দিয়েছে, ভালোবাসাকে চিঠি দিয়েছে, তো ওখানে লিখেছে তো মানে বিভিন্ন রকমের, আর বলতে গেলাম না, সব রকমের কথা লেখা আছে। তো আপনার বেটিকে দিয়ে গেছে কিংবা আমার বেটিকে দিয়ে গেছে মনে করেন। তো আমি একজনকে বললাম, ভাই আমি পড়তে জানি না, তো আমাকে একটু পড়ে শোনাও তো। তখন আমি পড়ছি, জোরে জোরে পড়বো না আস্তে আস্তে পড়বো? একটু জোরেই পড়ো, অসুবিধা কী আছে, ভালো জিনিস হয়তো লিখেছে। তো বলছে অমুক আই লাভ ইউ, তোমাকে খুবই ভালোবাসি। বলছে হ্যাঁ। তখন আপনি ওর ওপরে রাগলে হবে? ওকে রাগ দেখাবেন? তুই কেন পড়ে শোনালি, ওকে রাগ দেখাবেন না? অথবা এই বই থেকে যখন আমি বলবো তো আপনি আমাকে রাগ দেখাবেন না, কারণ বইয়ে যে লিখেছে ওকে গাল দিবেন। রাসূল বলে গেছেন, রাসূলকে গাল দিবেন, আল্লাহকে গাল দিবেন, তাতে কোনো যায় আসে না। তাহলে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের, নর ও নারী, বেটা ছেলে ও বেটি ছেলে, প্রত্যেকের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ছোট বড় যা আছে সবার উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কি দিয়ে? টাকা দিয়ে, না মূল্য দিয়ে, না কি দিয়ে? খাদ্য দিয়ে। তো বলছেন যে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে, একসা পরিমাণ। এটা হলে বিশাল মারামারি ঝগড়া, আর এ ওকে গাল দিছে, এ ওকে গাল দিছে, এ ওকে চাচা বলছে, এ ওকে গাল দিচ্ছে। আরে ভাই, অত গাল দেওয়া দিয়ে না বলে ভদ্র ভাষায় বললেই তো হয়। জি, আপনার ভদ্র ভাষায় বললেই তো হয়। তাহলে যাকাতুল ফিতর আপনি দেবেন খাদ্য দ্রব্য। কতটি দেবেন? 5 কেজি, 10 কেজি? না, একশা পরিমাণ বলছে, 2.5 কেজি কিংবা 3 কিলো এরকম বলা হয়েছে। এখন চা কিনে পাওয়া যাচ্ছে, আপনি চা কিনে নেবেন, অতি মেপে দেবেন, বস্তাতে হুঁড়িয়ে ভরে দেবেন, মেপে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। 2.5 কিলো দিতে হবে, কিংবা একশা পরিমাণ খাদ্যদ্রব্য। আপনি বলবেন মৌলভী সাহেব, ওখানে তো চালের কথা লেখা নেই, ওখানে কয়েকটা লেখা আছে, পনির আছে, জব আছে, গম আছে, খেজুর আছে, কিশমিশ আছে, এই কথাগুলো আছে, তাহলে তো চালের কথা নেই। তাহলে আপনি দিতে হবে কি? আরে বন্ধু, চালের কথা নেই, তারপরে তো আপনার প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য আমাদের চাল, আমরা চাল খাই, তাহলে আপনি চাল দেবেন। আটা খান তো আপনি আটা দিবেন, আপনি যেটা খাবেন সেটাই দেবেন। তবে প্রত্যেকের মাথা প্রতি একশা পরিমাণ খাদ্যদ্রব্য। মনে রাখবেন, 28 রোজা থেকে শুরু হবে। 28 রোজা থেকে, তার আগে নয়। 28 রোজা থেকে শুরু হবে খাদ্যদ্রব্য একশা পরিমাণ। কেন দিবেন ফিতরাটা? কেন দিবেন আপনি? কিসের জন্য ফিতরাটা খরচ করা হয়েছে? যে এমনি গরিব মিসকিনকে দেওয়ার জন্য? তো বলছেন যে না, গরিব মিসকিনের সাথে সংযুক্ত নয়। ফিতরাটাকে ফরজ করেছেন কাদের জন্য? রোজাদারদের জন্য। কথাটা ভালো করে বুঝবেন, এখানে অনেক বেরোজাদারও আছেন, ওদের ব্যাপারটাও বলবো, রোজাদারদের ব্যাপারটাও বলবো। তাহলে রোজাদারদের জন্য যাকাতুল ফিতরকে ফরজ করেছে। এখানে ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর ফরজ করেছেন কাদের প্রতি? তো সিয়াম পালনকারীদের প্রতি। কেন? মনে করেন রোজার অবস্থাতে কাউকে গেল দিয়ে দিলেন, একটু ছোট্ট গেল দেওয়া হলো। রোজার অবস্থাতে একটা গাছের পাতা অযথাভাবে একটা ছিঁড়ে নিলেন, তো এটা একটা ছোট্ট একটা গুনাহ হয়ে গেল। রোজার অবস্থাতে উনি মনে করেন কোন একটা কুত্তা বসেছিল, কিংবা কোনো জায়গায় একটা অযথাভাবে কোনো একটা প্রাণী বসেছিল, আপনি কোনো ঝামেলা নেই, আপনাকে মারছে না, কিছু করছে না, তারপর আপনি ঢ্যাল মেরা হাঁকিয়ে দিলেন অযথাভাবে, সে বিশ্রাম নিচ্ছে না, ঢ্যাল মেরা হাঁকিয়ে দিলেন। তাহলে আপনার রোজার মধ্যে যে ত্রুটিগুলো হবে, যে ভুলগুলো হবে, কোন ধরনের কোনো একটা গুনাহ হয়ে গেছে, কোনো জায়গায় কাউকে একটু গ্যাল দিয়ে দিয়েছেন, আর একটা যদি বলতে যাই, ছোটো বাচ্চা ছেলে আছে, স্ত্রীর সঙ্গে বসে থাকতে থাকতে একটু এদিক সেদিক করে কোনো কিছু হয়ে গেছে, বলতে মেলামেশা নয়, চুপাচাটি হয়ে গেছে, যাই হোক বিভিন্ন রকমভাবে যেগুলো আপনি করে ফেলেছেন। কোনো মেয়ের দিকে ভালো করে তাকিয়ে আছেন রোজার অবস্থাতে, বাপরে মালটা কত সুন্দর গেল রে, দেখা যায় বেড়ে গেল, আপনার ভিতরে একটু পাপ হলো, গুনাহ হলো। তো এই যে এই গুনাহগুলোকে এই ফিতরাতে পরিশোধ করে দেবে, মানে পরিপূর্ণ করে দেবে। যেমন আপনি ফরজের নামাজ পড়েছেন, জোহরের নামাজ, মনে করেন জোহরের নামাজ পড়েছেন, 3 রাকাত পড়ে সালাম ফিরে আপনি হাঁটতে লেগেছেন, কিংবা 4 রাকাতই পড়েছেন, তো মাঝখানে একটা সিজদা গেলা ছুটে গেছে, তাই গেলাকে পরিপূর্ণ হবে কি দিয়ে? তো নবীজি বলছেন, তুমি যে সুন্নাত গেলা পড়ছো, এই সুন্নাত দিয়ে ওই নামাজটাকে পরিপূর্ণ করা হবে। অতএব যাকাতুল ফিতর আপনার উপরে ফরজ করেছেন যারা রোজাদার ব্যক্তি, যাদের রোজাতে ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, ছোটোখাটো গুনাহ হয়ে গেছে, এদের জন্য। তাহলে আপনি দিবেন কখন? ঈদের নামাজে যাওয়ার আগে আপনি যাকাতুল ফিতর দিবেন। ঈদের নামাজ পড়ে অবশ্য দিতে পারেন, তবে
ওটা জাকাতুল ফিতরা হিসেবে কবুল হবে না, ওটা সাধারণ দান হিসেবে কবুল হবে। ওটা সাধারণ দান করলে যার নেকি হয় তা হবে, কিন্তু ফিতরা হিসেবে হবে না। এবার বেনামাজিদের কথা আসি, বেরোজাদারদের কথা আসি। যারা রোজা করে না, যারা অন্যজনকে দিয়ে রোজা করাচ্ছেন, অন্যজনকে দিয়ে, মনে করেন আপনি রোজা করতে পারবেন, আপনার অবস্থা শেষ, পারবেন না, অন্য দিলেন, কোনো একটা অসহায় মানুষকে দিলেন, এই 4-5 টাকাটা রাখো, এই পুরো রমজানটা তুমি মাসটা রোজাটা রাখবে, যাতে করে আমারও নেকি হয়, তোমারও কিছুটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এভাবে যদি আপনি করেন তাহলে আপনার জন্য ঠিক আছে। কিন্তু যারা টোটালেই রোজা করে না, ওদের জন্য ফিতরা নয়। তবে হ্যাঁ ফিতরাটা লিবেন কেন? ওই যারা রোজা রাখে না ওকে লেগে লিবেন কেন? ওদের লিবেন এই জন্য, মনে করেন কোন একটা অসহায় মানুষ, ওর আপনি যদি রোজাদার মানুষগুলার ফিতরা যদি 2 কেজি পাই, আর বেরোজাদার গেলা মিলিয়ে ও 10 কেজি পাবে, ওই জন্য নেবেন, ওর উপকার হবে তাই। কিন্তু বেরোজাদারদের যে কোনো গুনাহ মাফ হবে এটার জন্য নয়, আপনার উপকার হলো, আর উপকারের বদল আপনাকে নেকি দেওয়া হবে, হালকা কিছু নেকি দেওয়া হবে। যে নেকিটা আপনি কিয়ামতের দিন লিয়ে উঠবেন আল্লাহর কাছে, দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই তো আমি ফিতরা দিয়েছিলাম, ওই নেগেটিভ উঠা আছে, তো বলেন জান্নাত যাবি নাকি ওই নেগেটিভ দিয়ে? তো বলে হ্যাঁ। তো দাঁড়া, রোজাতে তোর অবশ্য নাম লেখা আছে, আমি দেখি তো খাতাতে, মনে করেন আল্লাহ যদি এইভাবে বলে, তো লিস্টের নাম দেখলে, হ্যাঁ রে তুই তো ওই জাকাতের ফিতরা দিয়েছিস, তো রোজার অবস্থাতে তো যে নাম দেখতে পাই না, তোর নেকি হবে না, কাজে আসবে না। তো আল্লাহ দান যে করেছিল ওগুলা কি হলো? তো ওগুলো তো দেখতে পেয়েছিলেন নাকি? একটা মিসকিনকে 500 টাকা দিয়েছিল, তো ওইটা নাকি ধরা আছে, তো আল্লাহ ওটা তো নিকিলে তো আমি জানা যেতে পারি যে হ্যাঁ অসুবিধা নেই। তো দাঁড়া, তোর লিস্টের নাম দেখি, নামাজের লিস্ট আছে নাকি? নামাজ যদি কবুল হয়ে থাকে তাহলে সব ইবাদত কবুল হলো, আর যদি নামাজ বাতিল হলো তাহলে সবই বাতিল হয়ে গেল। বন্ধু, যা ইবাদত করবেন, সমস্ত ইবাদতের মেন মূল হলো সলাৎ। সমস্ত ইবাদতের মেন মূল হলো সলাৎ। তাহলে আপনি জাকাতুল ফিতর দিবেন খাদ্যদ্রব্য দিয়ে। তবে দ্বিমত আছে, ফিতরা টাকা দিয়ে আপনি যদি দেন তাহলে দিতে পারেন, তাহলে এটা হাদিসের হবে না, হাদিসের মান্যনা হবে না। আপনি এটা কাদের মত মানলেন? মৌলবীর ঘেমত, আলেম ওলামার ঘেমত, যে কোনো একটা মৌলবী সাহেব বলেছে ফিতরা টাকা দিয়ে দেওয়া যায়, দিতে পারে, তাহলে আপনি মৌলবীর কথা মানলেন। আর যদি সম্পূর্ণতভাবে হাদিস দিয়ে মানেন, সম্পূর্ণ হাদিস দিয়েই যদি আপনি মানেন যে মজবুত জিনিসটা মানবো, আরে মিস্ত্রি সাহেব আমার ঘরে টাকা খরচা হোক, কিন্তু ভিতখানটা একটু ভালো করে দিও, কারণ ওপরে একটু উচ্চা করে উঠাবো। মিস্ত্রিকে আপনি বললেন টাকা খরচা করে, এটা হাদিসে না, এটা উদাহরণ দিছি, বুঝতে পারবেন তাহলে সুবিধা হবে। মিস্ত্রিকে আপনি বললেন নিচের ভিতটা খুব মজবুত করো, যার টাকা খরচা হবে হোক না, মত মানা হবে, হাদিসের মত মানা হবে না, হাদিসের মত মানা হবে না। আর হাদিস যদি মজবুত করে মানতে চাহেন যে ফিতরা দিব তো রাসূলের হাদিসটাকেই মেনে দেব, তাহলে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, কোনো যুক্তি চলবে না। ইসলাম যুক্তি মানে না, ইসলাম যুক্তির ভুলে চলে না। ইসলাম চলে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটা দিয়ে ইসলাম চলে। আর আপনার মতন মৌলবি আর আমার মতন মৌলবি যুক্তি দিয়ে ইসলাম চলবে না। অতএব ফিতরা আপনাকে মূল্য দিয়েই দিতে হবে, খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। আর আপনি খাদ্যদ্রব্য দিবেন ঈদে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার পূর্বেই আপনি দেবেন। 28 রোজা থেকে শুরু করবেন, তার আগে দিবেন না, তার আগে দেওয়া উচিত নয়, এটা হাদিসের খেলাফ হবে। অতএব আল্লাহ তুমি আমাদের সকলকে হাদিস মানার, সেই হাদিস পালন করার তুমি তৌফিক দান করো, বলো না আমিন। হে রব্বুল আলামিন, যারা 20টা রোজাকে বেকার কাটিয়েছি, 10টা রোজা আমরা যদি পালন করে কিছুটা নেকি পাই আল্লাহ, তাহলে তুমি আমাদের সকলকে 10টি রোজা পালন করার মতো তুমি তৌফিক দান করো, বলো না আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি ফুল বাগান বানিয়ে দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।